তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ইনস্টাগ্রামে দুঃখে ভরা শাড়ি ভরার ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবে না। তো চলো ভিডিওতে। যদি আমার পরেও তোমার কাউকে ভালো লাগে তাহলে আমাকে বলে দিও প্লিজ। আমাকে ঠকায় কিছু করো না, আমি হাসি মুখে ছেড়ে দেব, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কি দরকার ছিল এতটা কাছে টেনে মায়া দেখানো? যদি উদ্দেশ্য ছিল ছেড়ে যাওয়া। জীবনে কষ্ট একটাই, যাকে এত পাগলের মতন ভালোবাসলাম সেই বুঝলো না আমায়। আর যাই বলিস রে ভাই, এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে আমি বিশ্বাস করি না, একমাত্র আমার মায়ের ভালোবাসা ছাড়া। আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয়, শুনতে সবাই পায় কিন্তু দেখার সাহস যেন কারো না হয়। চোখ ভর্তি ঘুম, মাথা ভর্তি টেনশন, আর বুক ভরা কষ্ট, তবু এই মনকে বোঝায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। मुझे ढूंढने की अब कोशिश मत करना। तूने रास्ता बदला, मैंने मंजिल ही बदल दी। কল্পনাতেই স্বপ্ন সুন্দর, বাস্তবে নয়। ঠিক এইভাবেই ভালোবাসা গোপনেই সুন্দর, প্রকাশে নয়। আর কতদিন কথা না বলে থাকবা? সবকিছু ঠিক করে আগের মতো কথা বলা যায় না? বেশি গুরুত্ব দিলে মানুষ অবহেলা করে। আগে মানুষের মুখ থেকে শুনতাম, এখন নিজেই তার প্রমাণ পাইছি। কারো কাছে ভালো না হতে পারলেও খারাপ তো হতে পেরেছি, এটাই তো আমার কাছে অনেক। মন থেকে ভালোবাসছিলাম, কোনো অভিনয় করি নাই। হাজার হাজার মিথ্যা বলছো, ভালোবাসার নামে অভিনয় করছো, বুঝতে পারি নাই। আমি কারো জীবনে এতটাও গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যায়নি যে আমার থাকা না থাকায় কারো জীবন শূন্য শূন্য লাগবে। আমি খুবই সস্তা মানুষ, আমার থাকা না থাকায় কারো জীবনে কিছুই যায় আসে না। আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবেই চলে। আরে আমার জান, সবার প্রিয় মানুষ নতুন বছর নিয়ে সবাইকে উইশ করলো, শুধু আসলো না তোমার মোবাইলে নোটিফিকেশন, আমার মোবাইলে। জীবন নিয়ে একটাই গল্প, পাপ করেছি তাই সাজা পাই, ভালোবেসেছি তাই কষ্ট পাই। কি কইরা ভুলা যাবো তোমারে? বন্ধুগুলা তো এখনো তোমার নাম ধরেই আমারে ডাকে। काश इस दिल से कुछ डिलीट होता तो सबसे पहले ये प्यार वाली फीलिंग्स को डिलीट करता, क्योंकि ये रुलाता बहुत है। हमने भी एक रानी को पसंद किया था, लेकिन उसका भी राजा कोई और था। और पसंद तो एक ही रहेगी, चाहे वो मिले या ना मिले। যে বোঝে না মুখের কথা তাকে কি করে বোঝাবো জমে থাকা বুকের ব্যথা? যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ভালোবাসাটাই পায় না। ভাগ্যকর্মে একটা মা পেয়েছি, তবে মায়ের ভাগ্যটা খারাপ, সে ভালো সন্তান পায়নি। मैं पहले ऐसा था नहीं जैसा बना गई मुझको, हर बात पे कसम खाने वाली एक लड़की खा गई मुझको।
आज तक कोई ऐसा नहीं मिला जो मुझे खोने से डरता हो। मेरे लहजे में तेरी कुछ खुशियां और कुछ आंसू देकर टाल गया, जीवन का एक और सुनहरा साल गया। কি আজব ভালোবাসা তাই না? বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি। অপেক্ষায় আছি সেই দিনটার যেদিন ডাক্তার আমার ফ্যামিলিকে বলবে আই এম সরি। छोड़ दो ये बहाने जो तुम करते हो, हमें भी अच्छे से मालूम है मजबूरियां तभी आती है जब दिल भर गया हो। তোমাকে হয়তো অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? বিশ্বাস করো, তোমাকে আর মুখটা কোনোদিন দেখাবো না। তোমার রাস্তার সব থেকে বড় কাটা হয়েছিলাম আমি। চিন্তা করো না, এখন তুমি মুক্ত। মায়া জিনিসটা এতটা খারাপ, একজনের প্রতি এতটা মায়ায় পড়েছি, একটা সেকেন্ড যে ভুলা থাকবো সেই সাধ্যটাও এখনো হয় নাই। ভালো আমিও বেসেছিলাম, রাত আমিও জেগেছিলাম। ছিল এমন কেউ যার জন্য গভীর রাতে আমিও কান্না করেছিলাম। আমি ভালোবাসায় বিশ্বাস করি, কিন্তু কেউ আমাকে ভালোবাসে এই কথাটাই আমি বিশ্বাস করি না। সে গুরুত্ব দেয় না, তাই দূরত্ব বাড়িয়ে নিয়েছি। আর সে ভাবছে আমি নতুন কাউকে পেয়ে গেছি। हमें तो सिर्फ इंतजार करने का हक है, बात करना है ना करना तो आपकी मर्जी है। 2025 এই সালটা ইতিহাসের পাতায় লেখা না থাকলেও হাজারো মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। কত পাওয়া না পাওয়ার গল্প রয়ে যাবে এই সালটাতে। প্রিয়জন কিংবা প্রিয় মানুষ, পারিবারিক কিংবা সামাজিক, সব দিক থেকে অবহেলিত হতে হয়েছে এই সালে। 4 আঙ্গুল কপালের মধ্যে দুঃখের সাম্রাজ্য গড়ে উঠেছে। একটাবার বুকে হাত রেখে জিজ্ঞেস করো নিজেকে, এই সালটা কত কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে। হয়তো একটু সময় লাগবে, হয়তো একটু কষ্টও পাবো, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় একদিন ঠিকই ভুলে যাবো। और जिस दिन तुम मुझे समझोगे शायद उस दिन बहुत देर हो चुकी होगी। সো গাইস, তোমাদেরকে কেমন লাগলো ইনস্টাগ্রামে সাইডে ভরা ভিডিওগুলো দেখতে? তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। কটা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাতে ভুলবেন না। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে দেখতে কে কে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কথা মনে করেছো অবশ্যই তোমাদের নাম গেলে কমেন্টে জানাবে। সো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বাই বাই।